কোরবানির দিন ঘনিয়ে আসার শেষ সময়ে খামারগুলোতে চলছে পশুর লালন পালন। ব্যস্ত সময় পার করছেন খামারিরা, হাটে তুলছেন কোরবানির পশু। তবে এখনও পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন সোহেল আহমেদ। মুন্সিগঞ্জের মীর কাদিমের গরুর নামডাক দেশ জুড়ে। প্রায় ২০০ বছর আগ থেকেই বাণিজ্যিকভাবে এখানে গরু লালন পালন করে আসছেন খামারিরা। নিজেদের উৎপাদিত খৈল, বুট, খেসারি গম ও মসুর ডাল খাওয়ানো হয় এখানকার গরুগুলোকে। তাই তো দেশের বিভিন্ন এলাকা থেকে গরু কিনতে ভিড় জমান ব্যাপারীরা। এই গরু হইতেছে পুরান ঢাকার জন্য অনেক বিখ্যাত। তারা অনেক শখ হাউস কইরা আপনারা মনে করেন যে ঢাকা থেকে এখান থেকে নিতে আসে গরু। আমরা পুরান ঢাকা থেকে আসছি, এখানে আমরা গরু কিনি 30 থেকে 35 বছর। আমার দাদারা নানারা এখান থেকে কিন্তু। ফরিদপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাট। জেলার টেপাখোলা, কানাইপুর, মমিনখার হাট সহ স্থায়ী ও অস্থায়ী হাটে পর্যাপ্ত গরু উঠেছে। এদিকে হাটে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতাদের সমাগম কম থাকায় বেচাকেনা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাপারী ও খামারিরা। আমার যে চাহিদা বেচার সে চাহিদা মতো দাম হচ্ছে না। এজন্য আমরা যারা কিনে আনছি গ্রাম থেকে হাটে আমাদের লস যাচ্ছে। 1,80,000 চাচ্ছি, 1.5 লাখ উঠছে দাম। এদিকে উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট ঈশ্বরদীর অরুণকুলা ও আওতাপাড়া হাট। এসব হাটে ছোট মাঝারি থেকে বড় আকারের গরুর নজর কাটছে সবার। হাটে জাল টাকা শনাক্তকরণের পাশাপাশি পশুর স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল টিম থাকবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। হাটে একটা অসুস্থ গরু ছিল, তো ওনারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনারা গরুওয়ালাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং আমরা সবসময় আসি, যেহেতু এত বড় হাট, কোনো না কোনো একটা গরু অসুস্থ হতেই পারে, তার জন্য আমরা আসি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।